আমি যখন ক্লাস 10 এ উঠলাম তখনই আমার বিয়ে হয়ে যায়। আমার বাবা-মা দেখে শুনে একজন বড়লোক ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার শ্বশুরমশাই একজন চেয়ারম্যান। আমি জানতাম না একজন চেয়ারম্যান এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ হতে পারে। যাই হোক, আমার বিয়ে হওয়ার 6 মাস পর আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট হওয়ার 2 মাস পরে আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি একটা কথা বলল, "বৌমা, তোমাকে একটা কথা বলতে চাই।" আমি বললাম, "জি বলেন, কি হয়েছে?" বলল, "তোমার কাছে একটা আবদার করব, তুমি কি রাখবা?" আমি বললাম, "হ্যাঁ, রাখার চেষ্টা করব।" তারা বলল, "দেখো, তোমাদের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। তুমি 6 মাসের মাথায় প্রেগনেন্ট হয়ে যাবা, এটা আমরা ভাবি নাই। বলতেও লজ্জা লাগে, লজ্জার কথা। তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলো।" আমি বললাম, "বাচ্চার বয়স তো 2 মাস হয়ে গিয়েছে। আমি কিভাবে বাচ্চা নষ্ট করব? 3 মাসের মাথায় অলরেডি বাচ্চার বয়স পড়ে যাবে। আপনারা এগুলা কি বলতেছেন? আপনার ছেলে কি বলতে চায়?" তারপর আমার শ্বশুর বলল, "আমার ছেলে কি বলবে? আমরা যা বলবো তাই হবে। আমার ছেলের কথাতে হবে নাকি?" আমি তখন রুমে গিয়ে কান্না করতে করতে বললাম, "এই রিফাত, তুমি কি আমাদের বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে চাও?" ও বলল, "নষ্ট কেন করব? বাবা হওয়ার ফিলিংসটাই অন্যরকম। কেন, কি হয়েছে?" আমি বললাম, "তোমার বাবা-মা তো চায় যেন বাচ্চাটাকে নষ্ট করে ফেলি।" তখন রিফাত বলল, "কি বলছো? আমার বাবা-মা তো এসব কথা বলবে না।" রিফাত তার বাবা-মায়ের কাছে গিয়ে বলল, "কি বলছো বাবা-মা? আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো?" তারপর আমি জানি না, তারা দরজা বন্ধ করে অনেক কথা বলল। কিছুক্ষণ পর রিফাত আমার কাছে এসে বলল, "তুমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলো।" তখন আমি বললাম, "সত্যিই বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো? আল্লাহ পাপ দিবে তো।" তখন আমার স্বামী বলল, "সেটা পরে দেখা যাবে। তাড়াতাড়ি বাচ্চা নষ্ট করো। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব, তুমি তাড়াতাড়ি রেডি হও।" আমিও তার সাথে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, বাচ্চা নষ্ট করেও ফেললাম। আমার শরীর থেকে অনেক ব্লাড বের হয়েছে। আমার অবস্থা অনেক বেশি খারাপ। আমি শোয়া থেকে উঠে বসতে পারি না। আমার শাশুড়ি আমাকে এসে বলল, "তুমি শুয়ে আছো কেন? ঘরের সব কাজকর্ম কে করবে? রান্নাবান্না, ঘর ঝাড়ু দেয়া, সমস্ত কাজ কে করবে বলো? তাড়াতাড়ি ওঠো, সব কাজ করে ফেলো।" আমি বললাম, "আমি কিভাবে করব আম্মু? আমার শরীর অনেক খারাপ, অনেক বেশি মাথা ব্যথা করে। আমার শরীর খুব দুর্বল লাগে। বাচ্চাটা নষ্ট করে ফেলার পর আমার একদম ভালো লাগতেছে না। আমাকে একটু রেস্ট করার জন্য সময় দেন।" বলল, "না, তোকে কোনো সময় দেয়া যাবে না। জাস্ট রাতটা রেস্ট নিবি। সারাদিন তুই কাজ করবি।" আমি বললাম, "কেন আমার উপরে এত নির্যাতন করতেছেন?" বললেন, "এমনিই করতেছি। আর আমি তোর উপরে তো কোনো নির্যাতন করতেছি না। তুই সব কাজ করবি। তুই চেয়ারম্যান বাড়ির বউ বলে কথা। আর আমি তোর শাশুড়ি বলে কথা। আমি তোকে অর্ডার করতেই পারি।" সবাই কথায় কথায় আমাকে ঝাড়ি দিত। আমাকে সবাই বলতো আমি মূর্খ আর অশিক্ষিত। আমার বাবা-মা গরিব আর তারা অনেক বড়লোক। আমাদের স্ট্যাটাসই আলাদা। আমরা মান্যগণ্য লোক। আমাদের সাথে কিভাবে তোদের সম্পর্ক হয় সেটাই বুঝি না। আমি বললাম, "তাহলে কেন আমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছেন?" এরপর বলল, "বিয়ে করে নিয়ে এসেছি একমাত্র কারণ সেটা হলো আমার ছেলেকে বিয়ে করাবো, ঠিক আছে, কিন্তু গরিব ঘরের মেয়ে নিয়ে আসবো যাতে আমি সব অর্ডার করতে পারি।" আমি একদিন বাবার বাড়িতে চলে গেলাম, বাড়িতে কিছু না বলে। তারপর তারা আমাকে খোঁজাখুঁজি করতেছে। বাবার বাড়িতে আসার পর কল দিয়ে বললাম, "আম্মু, আমি একটু বাবার বাড়িতে এসেছি, আমার একটু দরকার ছিল তাই।" আমি এসে 3-4 দিন ছিলাম। তারপর আমি একটা কবিরাজের কাছে গেলাম। আমি আমার শ্বশুর শাশুড়ি এবং হাজবেন্ডকে তাবিজ করলাম। তাবিজ করার পর দেখলাম সবকিছু একটু ঠিকঠাক হচ্ছিল। 6 মাস পর যখন তাবিজের মেয়াদ কেটে গেল তখন দেখা গেল তারা আমার উপরে আরও অনেক বেশি অত্যাচার করতে শুরু করলো। তাদের ক্ষমতা আর ক্ষমতা, সব কাজ আমি একা করি এবং আমার হাজবেন্ড টোটালি আমার সাথে থাকছে না, অন্য একটা রুমে থাকছে। যখন তার প্রয়োজন তখনই সে আমার কাছে আসে, এরপর আর কখনোই আসে না। এভাবেই দিন যাচ্ছে, রাত যাচ্ছে। আমার বিয়ের ঠিক 3 বছর হয়ে গেল। আমি আর বাচ্চা নিতে পারলাম না। মোট কথা, আমার শ্বশুর আর শাশুড়ির কারণে আমার জীবনটা শেষ। আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে আরেকটা বিয়ে করিয়ে দিল। আমি সুইসাইড করতে গিয়েছি, গলায় ফাঁস দিব, কিন্তু আমি সুইসাইড করতে পারলাম না। আমার হাজবেন্ড আমাকে বাঁচালো। তারপর আমার হাজবেন্ড 6 লক্ষ টাকা কাবিন দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্সের পর আমি বাবার বাড়িতে চলে আসলাম এবং
তারপর জানতে পারি আমার প্রাক্তন হাজব্যান্ডের ওয়াইফ অনেক বেশি ডেঞ্জারাস। আমি যেই শিক্ষাটা তাকে দিতে পারিনি, সেই মেয়ে সেই শিক্ষাটা তাকে দিতে পেরেছে। আর আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। সো এই স্টোরিটা এক আপুর লাইফ থেকে নেয়া। আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।